হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রেশিও প্রপোর্শনের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। দেখো, প্রথমে আমরা শর্ট ট্রিক্স ইউজ করব, তারপরে লং পদ্ধতিতে করব বোঝার জন্য। বোঝা গেছে? দেখো, এ আর বি এর অনুপাত আছে 7:9। বি আর সির অনুপাত আছে 5:7। তবে এ সি এর অনুপাত কত? এ বি 7:9, বিসি 5:7। এখানে বি আছে 9, এখানে বি আছে 5, দুটো সেম করতে হবে। তাহলে এর সঙ্গে 9 গুণ হবে, এর সঙ্গে 9 গুণ হয়েছে মানে এর সঙ্গে 9 গুণ হবে, তবে অনুপাত সেম থাকবে। এর সঙ্গে 5 গুণ হবে, এর সঙ্গেও 5 গুণ হবে। তাহলে এ ইস টু সি কত? 5 × 7 = 7 × 9। 7 7 কেটে গেছে, 5:9। 5:9 এ অপশান অ্যান্সার। দেখো, এটা এভাবে করতে পারো। এ ইস টু বি 7:9, বি ইস টু সি 5:7। এর এপারে কিছু নেই মানে 9 হবে, 5-এর এপারে কিছু নেই মানে 5 হবে। তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? 7 লং 63, 5 লং 45, 5 7 35। তাহলে এ ইস টু সি এখান থেকে নেব 35:63, কাটলে 5:9 হবে। এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। x = 1/3y, y = 1/2z। তবে x ইস টু y ইস টু জেড এর অনুপাত কত? এখান থেকে আমরা বলতে পারি x ইস টু y = 1:3, y ইস টু জেড = 1:2। y এখানে 3 আছে, এখানে 1 আছে, সমান করতে গেলে এর সঙ্গে 3 গুণ হবে, এর সঙ্গেও 3 গুণ হবে। তাহলে x ইস টু y ইস টু জেড = 1:3:6, 1:3:6 সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দুটো সংখ্যার অনুপাত 3:8, তাদের ডিফারেন্স 115। তবে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যা 3 মানে 3-এর মাল্টিপিল হবে বা 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা যার ডিজিট সাম 3 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো ডিএস করার সময় 9 ক্যান্সেল করতে হবে। 4 3 দিয়ে ভাগ যাবে না। এখানে 9 কেটে গেলে 5 3 দিয়ে ভাগ যাবে না। 9 কেটে গেলে 6 3 দিয়ে ভাগ যাবে। 5 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে সি অপশান অ্যান্সার। 2 নম্বর দেখো, 3:8, ডিফারেন্স কত? 5। 5 এর ভ্যালু 115। জিজ্ঞাসা করেছে ছোটটা 3, 3-এর ভ্যালু কত? 23 × 3 69। এইভাবে করতে পারো। 8x - 3x x ধরে করে = 115। 5x = 115, x = 115/5। তবে 3x = 3 × 23 69, 69 অ্যান্সার। চলো নেক্সট। চারটে সংখ্যার অনুপাত এত, তাদের যোগফল 16 হলে ফার্স্ট সংখ্যা আর ফোর্থ সংখ্যার যোগফল কত হবে? 1:2:3:4। এদের যোগফল কত হবে? 3 দিয়ে 5, 4 একে 5, 10।
10-এর ভ্যালু 16, 1 আর 4 5, 5-এর ভ্যালু কত? 5 দুখানে 10, 8 দুখানে 16, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এ বির টাকার অনুপাত 2:1। এ যদি বিকে 2 টাকা দেয় তবে তাদের রেশিও সমান হয়। প্রথমে তাদের কাছে কত টাকা ছিল? অপশান টেস্ট করব প্রথমে। দেখো, এ বিকে 2 টাকা দেয়, এর থেকে 2 মাইনাস করব আর বি 2 যোগ করব, করে দেখব কোনটার সমান হচ্ছে। -2 + 2 সমান হচ্ছে না, -2 + 2 সমান হচ্ছে না, -2 + 2 6, এখানে 6, এটা সমান হচ্ছে। এটা দেখব, -2 + 2 সমান হচ্ছে না, সি অপশান অ্যান্সার। সেকেন্ড পদ্ধতি, এ আর বি 2:1, 2 টাকা এর থেকে মাইনাস হয়েছে, এখানে 2 টাকা যোগ হয়েছে, রেশিও সমান হয়েছে দুজনার। এ 2 টাকা বিকে দিয়েছে, মানে এদের দুজনার মধ্যে টাকার ইন্টারচেঞ্জ হয়েছে, কিন্তু টোটালের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখানে 3, এখানে 2, টোটাল সেম থাকবে। এখানে 3 গুণ হবে, এখানে 2 গুণ হবে, এখানে 2 গুণ করবে, এখানে 2 গুণ করবে, করলে হবে 4 আর 2, এখানে হবে 3 গুণ 3, 3, 2 থেকে 3 হয়েছে +1, 3 থেকে 4 থেকে 3 হয়েছে -1, তাহলে 1-এর ভ্যালু কত? 2। এখানে প্রথমে ছিল 4 আর 2, তাহলে 4-এর ভ্যালু 8 আর 2-এর ভ্যালু 4, 8 আর 4, সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। একটা বক্সে 180 টাকা আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা, অনুপাত আছে 2:3:4। তবে 50 পয়সা কতগুলো সংখ্যা আছে? দেখো, 50 পয়সা 1 টাকা আর 25 পয়সা, এদের পরিমাণের রেশিও 2:3:4। 1 টাকা কতগুলো আছে? 2টো, তাহলে 1 টাকা যদি 2টো থাকে কতগুলো টাকা থাকবে? মোট 2 টাকা। 1 × 2, 50 পয়সা মানে কত টাকা? 1/2, কতগুলো আছে? 3টে, 1/2 × 3, 25 পয়সা মানে কত? 1/4 টাকা, কতগুলো আছে? 4টে। তার মানে এই কয়েনের ভ্যালু তার সঙ্গে কত পরিমাণ সেই কয়েনগুলো আছে, কতগুলো কয়েন আছে গুণ করলে আমার 1 টাকার কতগুলো টাকা আছে, 50 পয়সার কতগুলো টাকা আছে আর 25 পয়সার কতগুলো টাকা আছে, আমার তার অনুপাত বেরিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে টাকার অনুপাত কত বেরিয়েছে? 2, 3/2, 4 4 কেটে গেছে 1, তাহলে রেশিও কত হবে? 4, 3 আর 2 যোগ করলে কত হবে? 9, 9 মানে 180, মোট টাকা আছে 180 বক্সতে, আর এখানে রেশিওতে কত দেখাচ্ছে? 9। বোঝা গেছে? তাহলে 9-এর ভ্যালু 180, কত গুণ? 20 গুণ। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 60 টাকা। 60 টাকা যদি 50 পয়সা থাকে তাহলে কয়েন কতগুলো হবে? টাকার দুগুণ হবে কয়েন, তাহলে 120টা, বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 117 টাকা এবিসির মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ না করে 2:3:4 অনুপাতে ভাগ করেছে। এর ফলে কে কত টাকা বেশি পেয়েছে? এ বি সি 1/2, 1/3, 1/4 এই অনুপাতে ভাগ করার কথা, কিন্তু 2:3:4 অনুপাতে ভাগ করেছে। দেখো, এইভাবে ভাগ করলে সব থেকে কম পাবে সি, আর এইভাবে ভাগ করলে সব থেকে বেশি পাবে সি।
তাহলে এইভাবে যদি ডিভাইডেড করে তবে সি বেশি লাভজনক হবে। তাহলে অপশানে এখানে এ আছে, এখানে বি আছে, এই দুটো কাটা যাবে। এবারে সি কত টাকা বেশি পেয়েছে সেটা দেখতে হবে। 2, 3 আর 4 এলসিএম করলে কত হবে? 12 ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12, 3 4 12, 3 4 12, 6 2 12, 6:4:3, 6 4 10, 3 13, 13-র ভ্যালু কত? 117 টাকা, 9 গুণ। তাহলে 3 কত পাচ্ছে? 3 লং 27, এখানে হচ্ছে 9, 9-এর ভ্যালু 117, 13 গুণ, 4 13 52। সি বেশি কত পেয়েছে? 52 মাইনাস 27, 25। সি 25 টাকা বেশি পেয়েছে। ডি অপশানে আনসার। চলো নেক্সট। 1250 টাকা এবিসির মধ্যে ভাগ করা হয়েছে। এ পেয়েছে বি যা পায় তার 2/9, সি পায় এ যা পেয়েছে তার 3/4। তাহলে ধরো বি 9 পেয়েছে, তার মধ্যে এ পাবে কত? 2। তাহলে A/B ইকুয়াল টু 2:9, A/C ইকুয়াল টু 4:3। এ এখানে 2, এখানে 4, তাহলে সেম করতে গেলে 2 গুণ করতে হবে। তাহলে A/B/C 4:18:3। এবার দেখো এ বি এর অনুপাত 4, 18 আর 3, তার মানে সিতে 3-এর মাল্টিপিল হবে, বিতে 9-এর মাল্টিপিল হবে। 3-এর মাল্টিপিল 25 না, এ অপশান হবে না, এটা হবে, এটা হবে, এটাও হবে। তাহলে একটা অপশান কাটা গেছে। সেকেন্ডটা দেখো 9-এর মাল্টিপিল আছে বি আর ডি, 8-এ নেই, তাহলে সিটাও কাটা গেছে। বি ডির মধ্যে একটা হবে। 18 আর 4-এ 22, 22 আর 3-এ কত? 25, 25-এর ভ্যালু কত? 1250, 5 25 150। তাহলে 3-এর ভ্যালু কত? 3 ইন্টু 50 মানে 150। এখানে 75 আছে, এখানে 150 আছে। বি অপশান অ্যান্সার। চলো নেক্সট। এটার ভ্যালু কি জানতে চেয়েছে। দেখো পি আর কিউ রেশিও যা হবে এটা রেশিও তাই হবে, 2:3। সি অপশান অ্যান্সার। পির ভ্যালু, আর এর ভ্যালু আর টির ভ্যালু 2, কিউ এস আর ইউর ভ্যালু 3। তাহলে এখানে পি আর টি এর ভ্যালু সেম মানে 2, 2 ইন্টু এম প্লাস এন প্লাস ও ইস টু, এখানে 3 এম প্লাস এন প্লাস ও, এ দুটো কেটে যাবে, 2:3। চলো নেক্সট। এটার ভ্যালু কি জানতে চেয়েছে। এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 1, তাহলে 27 মাইনাস 1 26, 27 প্লাস 1 28, 26:28, 13:14। এ অপশান অ্যান্সার। চলো নেক্সট। ফোর্থ প্রপোর্শনাল কি? 12:21, 8:, ধরো ফোর্থ প্রপোর্শনালটা এক্স, 12/21 ইকুয়াল টু 8/x। 3 4 12, 4 2 8, 3 7 21, এক্স ইকুয়াল টু 14। সি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 2 to the power 1.5 is to 2 to the power 0.5, পয়েন্ট তুলে দিলে নিচে 10, এখানেও 10, 3 5 15, 5 2 10, 5 2 10। এটাকে আমরা 2 to the power 3/2, 2 to the power half, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 3/2 মানে কি 3 ইন্টু 1/2, তাহলে 2 to the power 3
হোল টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ, হাফ মানে কি স্কোয়ার রুট, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 root 2 is to root 2, 2 is to 1, ये ऑप्शन आंसर। चलो नेक्स्ट, M3 আর N2, তাহলে এখানে 3 এখানে 2, এখানে 3 এখানে 2, 3 4 12, 5 দুখানে 10, 12 আর 10 22, 12 মাইনাস 10 মানে 2, 22 is to 2, 11 দুখানে 22, 11 is to 1, সি অপশন অ্যান্সার। চলো নেক্সট, দুটো সংখ্যার যোগফল 40, বিয়োগফল 4, সংখ্যা দুটো কী কী? ধরো একটা এক্স আর একটা ওয়াই, এক্স ইকুয়াল টু 40 প্লাস 4 44 বাই 2 22, ওয়াই ইকুয়াল টু 40 মাইনাস 4 36 বাই 2 18, তাহলে 22 is to 18, 9 দুখানে 18, 11 দুখানে 22, 11 is to 9, সি অপশন অ্যান্সার। চলো নেক্সট, একটা রেগুলার পলিগনের কতগুলো সাইড আছে যার ইন্টেরিয়র আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের রেশিও 2:1? ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, এখানে কত 3, তাহলে 180 ডিগ্রি বাই 3, 3 ছক 18, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাহলে সাইডের সংখ্যা কতগুলো হবে 360 ডিগ্রি বাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে 60, 6 ছক 36, 6টা, সি অপশন অ্যান্সার। চলো নেক্সট, সবথেকে কম কোন সংখ্যাটি 6:7 থেকে বিয়োগ করলে রেশিও হবে 16:21 থেকে কম? প্রথমে আমরা অপশান টেস্ট করে করব। 16 বা 21 এটাকে ভাগ করলে প্রায় হবে 0.76, তাহলে 6/7 থেকে আমরা সব থেকে কম বিয়োগ দিতে বলেছে। এখানে সব থেকে ছোট আছে 2 3 4 এভাবে, তাহলে 2 বিয়োগ দিয়ে দেখব এর থেকে ছোট এবং এর কাছাকাছি হচ্ছে কি না। 2 বিয়োগ দিলে কত হবে 4 5, এটা হবে প্রায় 0.80, তার মানে এর থেকে বেশি হচ্ছে, এর থেকে কম হতে হবে, তাহলে এটা হবে না। 3 বিয়োগ দিয়ে দেখব, 3 বিয়োগ দিলে 3 হবে, নিচে 4, 0.75, তার মানে এর থেকে কম হচ্ছে আর এর কাছাকাছি, তাহলে সি অপশন অ্যান্সার। এটা লং প্রসেসে করতে পারো। দেখো ধরো এক্স আমি বিয়োগ দিলাম, তাহলে 6 মাইনাস এক্স 7 মাইনাস এক্স লেস দেন 16/21, এখান থেকে কোনাকুনি গুণ করব, 6 6 দুখানে 12, 126 মাইনাস 21x লেস দেন 6 7 42, 112 মাইনাস 16x মাইনাস 21x প্লাস 16x লেস দেন 112 মাইনাস 126 মাইনাস 5x লেস দেন মাইনাস 14, x লেস দেন 14/5, মানে প্রায়
2.8। 2.8 মানে 3। সি অপশান অ্যান্সার। 8,600 টাকা 5 জন ছেলে, 4 জন মেয়ে আর 2 জন ভাইপোর মধ্যে ভাগ করেছে। একজন ভাইপো যা পায় তার 4 গুণ পায় একটা মেয়ে, আর একজন ভাইপো যা পায় তার 5 গুণ পায় একটা ছেলে। তাহলে নেফিউ, ডটার আর সন, এদের রেশিও কী হবে? ধরো একজন নেফিউ পায় 1, এর 4 গুণ পাবে একজন ডটার, এর 5 গুণ পাবে একজন সন। তাহলে 1:4:5 এই অনুপাতে পাবে। তাহলে একজন নেফিউ যদি 1 পায় তাহলে 2 জন কত পাবে? 2 ইউনিট। 4 জন ডটার পাবে 16 ইউনিট, আর 5 জন সন পাবে 25 ইউনিট। টোটাল কত? 8 5 13, 3 হাতে 1, 3 4 43। 43-র ভ্যালু কত? 8,600 টাকা। তাহলে একের ভ্যালু কত হবে? 200 টাকা। এখানে জিজ্ঞাসা করেছে প্রত্যেক ডটার কত করে পায়। 16 × 200। এই পরিমাণ টাকাটা সবগুলো ডটার পায়। তাহলে একজন ডটার কত পাবে? ডটার 4 জন, তাহলে 4 দিয়ে ভাগ হবে। 4 4 16, 4 2 8, 800। সি অপশান অ্যান্সার। হার্ষার বয়স 40 আর ঋতুর বয়স 60, তবে কত বছর আগে তাদের 3:5 ছিল? দেখো, কোনো দুজন ব্যক্তির মধ্যে বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। 3:5, ডিফারেন্স কত? 2। এখন 40 আর 60, ডিফারেন্স 20। তাহলে এখানেও 20 হবে, 10 গুণ। এখানে 10 গুণ করবে, এখানে 10, 30 আর 50। 50 থেকে 60 হয়েছে, তার মানে কত বছর কভার করেছে? 10 বছর। 10 বছর আগে, 10 ইয়ার্স আগে তাদের 3:5 রেশিও ছিল। এ অপশান অ্যান্সার। এটা আরআরবি এনটিপিসিতে পড়েছিল। চলো নেক্সট। এসএসসি সিজিএলে পড়েছিল। 4 বছর আগে বয়সের রেশিও ছিল 2:3। 4 বছর পরে রেশিও হয়েছে 5:7। ডিফারেন্স কত? 1, এখানে 2। তাহলে এখানেও সেম হবে, ডিফারেন্স সেম হবে। 4 6, ডিফারেন্স কত? কত কভার করেছে? 1। দেখো, ধরো এই প্রেজেন্ট থেকে 4 বছর আগে, 4 ইয়ার্স এগো, প্রেজেন্ট থেকে 4 বছর পরে। তাহলে প্রেজেন্ট থেকে 4 বছর আগের আর প্রেজেন্ট থেকে 4 বছর পরে টোটাল কত বছর হচ্ছে? 8 ইয়ার্স, 8 বছর। বোঝা গেছে? তাহলে একের ভ্যালু 8। জিজ্ঞাসা করেছে বর্তমানে তাদের বয়সটা কত। এখান থেকে একটা অনুপাত বের করলে হবে। ধরো আমি 4 বছর আগে বের করছি। 4 8 কত? 32, আর 6 8 48। এর সঙ্গে আবার 4 যোগ হবে, আর এটা বের করলে 4 মাইনাস হবে, তবে প্রেজেন্ট বের হবে। বোঝা গেছে? 36 52, 36 52, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। দুটো সংখ্যা রেশিও 10:7, তাদের ডিফারেন্স 105, যোগফল কত? 10:7, ডিফারেন্স কত? 3। 3-এর ভ্যালু 105, যোগ জিজ্ঞাসা করেছে 17, 17-র ভ্যালু কত?
তিন তিরিকে 9, 3 5 15, 35:17, 5 7 35, শেষে 5 থাকতে হবে। এই দুটোর মধ্যে 5 আছে, তাহলে এটা হবে না। 35, দেখো 35-এর সঙ্গে 10 গুণ করলে 350, 5 7 35, 3 7 21, 5 9 5, এ অপশান অ্যান্সার। দুটো সংখ্যা রেশিও 5:7, প্রত্যেকটা থেকে যদি 40 বাদ দেওয়া হয় তবে 17:27, তবে তাদের ডিফারেন্স কত? দেখো, যখন প্রতিটা থেকে বাদ দেওয়া হচ্ছে তার মানে এই সংখ্যা দুটোর ডিফারেন্সের কোনো পরিবর্তন হবে না। সেম করতে হবে 5 গুণ 25 35, কত কমেছে? 8, এখানেও 8, তাহলে 8-এর ভ্যালু কত? 40। জিজ্ঞাসা করেছে তাদের ডিফারেন্স কত? 10, 5 8 40, 5 গুণ 5 × 10, 50, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। 1 and 1/2, 2 and 2/3, প্রতিটায় 15 যোগ করলে রেশিও কত হবে? 1 and 2/3, 2 and 1/2, 2 3, 3/2, 3 2 6 7 8, 8/3, রেশিও কত হবে? 9:16, এখানে 5/3, 5/2, রেশিও কত হবে? 10 আর 15, 5 2 10, 3 5 15, 2:3, 9:16 আর 2:3, ডিফারেন্স কত? 7, 1, ডিফারেন্স সেম হবে যেহেতু দুটোতে অ্যাড করা হয়েছে, বোঝা গেছে? তাহলে ডিফারেন্সের কোনো পরিবর্তন হবে না। 7, 14 আর 21, কত বেড়েছে? 5, এখানেও 5 বেড়েছে, তাহলে 5-এর ভ্যালু 15। জিজ্ঞাসা করেছে বড় সংখ্যা কোনটা? বড়টা 16, তাহলে 1-এর ভ্যালু কত? 3, 3 × 16, 3 16 48, সি অপশান অ্যান্সার। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।